তাহলে অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক। তাতে ওনারা বললেন যে না, দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে এখানে জুনিয়র ডাক্তারের 5 দফা দাবি নিয়ে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটে কিন্তু গতকাল জুনিয়র ডাক্তাররা পৌঁছে গিয়েছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটি কিন্তু বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করে নিচ্ছি। কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন বিটবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিও আমরা যদি না যেতে পারি, যারা আমাদের যদি আমরা জিজ্ঞেস করেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা। শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের টাস্ক করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় পুজো, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শুনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। তা আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি? মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো। আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না।
শুনলে আমার খারাপ লাগবে। প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। আমরা আজকে এলাম, আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায়, লাইভ স্ট্রিমিং যাতে করা যায়। ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায়, লাইভ স্ট্রিমিং নাই করা যায়, তাহলে অন্তত দুপক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক। তাতে ওনারা বললেন যে না, দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না, আমরাই ভিডিও করব, এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে। আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি, তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি, কোনোভাবে চেঞ্জ করা হয়নি, এডিট করা হয়নি। তো তারা বললেন যে না, এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন। আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম, সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করে চা খেয়ে যাও, এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন, নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে, যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই, আমরা বিশ্বাসটা রাখলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম, তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল?